অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের, তারপর উমা আসে সপরিবারে বাপের বাড়িতে। উমার আগমনী বার্তায় আকাশে বাতাসে উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পুজো উদ্যোক্তারা জোর কদমে নেমে পড়েছে উৎসবের প্রস্তুতিতে। সম্প্রতি আরজিকর কাণ্ডের জেরে পুজো দিয়ে দোলাচল চলছে গত কয়েক মাস ধরে। এবছর পুজোতে আরজিকর কাণ্ডের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জায়গায় অন্যান্য বছরের তুলনায় খানিকটা ধীর গতিতে চলছে পুজো প্রস্তুতি। আমাদের এটা 33তম বর্ষ চলছে। এবারের থিম হচ্ছে আহ, ভ্রূণ হত্যা, শিশু ভ্রূণ হত্যা, সেইটার উপরে সাজানো হয়েছে। এমনিতে আমরা তো সবাই এটা নিয়ে বিচলিত, যে জন্ম নিয়ন্ত্রণ বা অন্যান্য নানান কারণে মাতৃগর্ভে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই অনেকে সেটা ডাক্তারদের সাহায্যে হত্যা করা হয় অ্যাকচুয়ালি। সেইটার উপরে থিমটা সাজানো হয়েছে, মানুষের মধ্যে একটা সচেতনতা আনার জন্য। 33 বর্ষ পরিচালনার গহেরপুর বিবেকানন্দ যুব সংঘ এবারের ভাবনা ভ্রূণ হত্যা। মূলত ভারতে কন্যা ভ্রূণ হত্যা রোধ করার জন্য লিঙ্গ নির্ণয়ের ওপর যে নিষেধাজ্ঞা আছে তা তুলে নিয়ে সম্পূর্ণ বিপরীত দৃষ্টিকোণ থেকে এই সমস্যার প্রতিকারের প্রতিচ্ছবি তুলে ধরেছে পুরো মণ্ডপ জুড়ে। সরকার নানা ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে, যাতে জন্মের আগে গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ না করা হয়, হত্যা না করা হয় কন্যা ভ্রূণ। কিন্তু তারপরও দেশজুড়ে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। বাজেট আমাদের প্রতি বছরই নিয়ার অ্যাবাউট ওই 11-12 লাখ টাকা। তো প্রচুর অসুবিধা, কনস্ট্যান্ট বৃষ্টি, মাঠ জমে গেছিল জলে, তার জন্য তো অসুবিধা হবেই। দিন রাত করে তুলতে হবে, চেষ্টা চলছে। পুজোটা আর প্রথম থেকেই যুক্ত, এবছরও আমি সেভাবেই যুক্ত, যেভাবেই যুক্ত ছিলাম আগে। যখনই অন্তঃসত্ত্বা নারীরা প্রসবের জন্য বিভিন্ন হাসপাতালে আসেন, তার সব আত্মীয় স্বজনই আশা করে থাকেন যে ছেলে হবে। যদি ছেলে হয় আনন্দের বন্যা বয়ে যায়, মিষ্টি বিতরণ করা হয়, কিন্তু মেয়ে হলে আত্মীয় স্বজনদের দেখাই পাওয়া যায় না। এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে, আর তাই দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে এসে এ ধরনের সচেতনতা মানুষের কাছে তুলে ধরা হয়েছে। চরম ব্যস্ততার মধ্যে শেষ মুহূর্তের কাজ চলছে। চতুর্থদের খুলে দেওয়া হবে মণ্ডপ দর্শনার্থীদের জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।